যুক্তরাষ্ট্রে চাকরির বাজার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানিয়েছেন, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসে গড়ে প্রায় ৬০,০০০ কম চাকরি সৃষ্টি হয়েছে, যা সরকারি হিসেবে চেয়ে অনেক কম। তার মতে, যেখানে চাকরি বাড়ার কথা ছিল সেখানে গড়ে চাকরি কমতেও পারে। এই দুর্বলতা মজুরি, ভোক্তা ব্যয় ও সুদের হার নীতিতে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের চাকরির বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি মাসে গড়ে প্রায় ৬০,০০০ কম চাকরি সৃষ্টি হয়েছে, যা আগে প্রকাশিত হিসাবের চেয়ে অনেক কম। সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে ১,১৯,০০০ নতুন চাকরি যোগ হয়েছে বলে জানায় ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। কিন্তু পাওয়েলের বক্তব্য সত্য হলে প্রকৃত সংখ্যা এর প্রায় অর্ধেক হতে পারে। এই চিত্র যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের জন্য একটি সতর্ক সংকেত। দুর্বল চাকরির বাজার মজুরি বৃদ্ধিতে চাপ সৃষ্টি করে, ভোক্তা ব্যয় কমায় এবং সাধারণ মানুষের আস্থা নড়িয়ে দেয়। এর প্রভাব পড়তে পারে ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তের ওপরও। পাওয়েল নির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ না করলেও ফেডের অর্থনীতিবিদরা নিয়মিত গবেষণার মাধ্যমে এমন বিশ্লেষণ করে থাকেন। আগামী বছর সরকারি চাকরির তথ্য বার্ষিক সংশোধনের সময় এই কম সংখ্যাগুলো প্রকাশ পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিও শ্রমবাজারকে ধীর করছে। পাওয়েলের ভাষায়, চাকরির বাজার আমাদের ধারণার চেয়েও দ্রুত শীতল হয়ে আসছে।